হাসপাতালে বাড়ছে হাম উপসর্গের রোগীর সংখ্যা। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে নাটোর এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সহকর্মী দেবাশিস কুমার সরকার রয়েছেন নাটোরে। দেবাশিস, হামের প্রকোপে নাটোরের হাসপাতালের কি চিত্র? এ পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? আরিফিন, নাটোরে কিন্তু এরই মধ্যে হাম আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স মাত্র 3.5 মাস। আমরা নিউজে যেমনটা শুনছিলাম যে 9 মাস বয়সের কম বয়সী শিশুদের মৃত্যুর হারটাই বেশি এবং তারাই আক্রান্ত হচ্ছে বেশি। এবং যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে নাটোরে এ পর্যন্ত 37 জন রোগীর হাম পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে 13 জন রোগীর শনাক্ত হয়েছেন এবং এর মধ্যে অধিকাংশই 9 মাসের কম। এছাড়া ডাক্তাররা যেমনটা জানিয়েছেন যে এই ধরনের রোগীদের যাদের জ্বরের লক্ষণ, সেই লক্ষণ নিয়েই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং গায়ে র্যাশ বেরোচ্ছেন এবং তার পরবর্তীতে কিন্তু তারা অবস্থা সংকটাপন্ন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। তবে এখন পর্যন্ত নাটোর সদর হাসপাতালে মাত্র 3 জন রোগী হাম আক্রান্ত ভর্তি আছে এবং গতকালকে সন্ধ্যার পর আরো একজন রোগী এখানে আসে এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছে। ডাক্তাররা যেমনটা বলছেন যে দ্রুত এই বিষয়ে তারা একটি কর্নার খুলেছেন এবং চিকিৎসা সেবার জন্য যা যা প্রয়োজন সবকিছু তারা করছেন। এছাড়া জেলা প্রশাসন এর মধ্যে বৈঠক করেছেন, বিভিন্ন পর্যায়ে বিবেচনা করছেন এবং যাতে এই প্রকোপ আরো না বাড়ে তার জন্য যে সচেতনতার দরকার সেগুলো বৃদ্ধির জন্য তারা কাজ করে যাচ্ছেন। এছাড়া এছাড়া যারা এছাড়া যারা এইখানে রয়েছে রোগী স্বজন, তারা বলছেন যে চিকিৎসা সেবা অপ্রতুলতা এবং অক্সিজেনের স্বল্পতা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আরিফিন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তৌহিদুর রহমান রয়েছেন যশোরে। তৌহিদ, যশোরের কি পরিস্থিতি এবং হামে আক্রান্ত রোগীর সংখ্যা কত? কোনো মৃত্যু সংবাদ ঘটেছে কিনা? আরিফিন, মৃত্যুর সংবাদের কথা দিয়েই বলি যে এখন পর্যন্ত সেটি আমাদের জন্য সুখবর যে যশোরে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি এবং খবরে আপনি যেটা জানাচ্ছিলেন যে প্রায় শতাধিক এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষার পরে 21 জনের শরীরে হামের শনাক্ত হয়েছে। বর্তমানে এই যশোর এই জেনারেল হাসপাতাল এবং আরেকটি যে বিশেষায়িত শিশু হাসপাতাল আছে সেখানে 11 জন রোগী ভর্তি রয়েছেন। যাদের ভর্তি এইসব হাম শনাক্ত যাদের হয়েছে শরীরে, তাদের বয়স বেশিরভাগেরই হলো 9 থেকে 15 মাসের মধ্যে এবং এটার কারণ হিসেবে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে দেশব্যাপী যে আলোচনা যে মাঝখানে যে 2টি মেয়াদে হামের টিকা দেওয়া হয়নি এবং তার কারণেই হামের প্রকোপ ছড়িয়ে পড়ছে বলে সন্দেহ করছেন এখানকার বিশেষজ্ঞরা। তবে চিকিৎসা বিভাগ বলছে যে তাদের হাতে পর্যাপ্ত প্রতিকার ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসা সরঞ্জামের তারা যথেষ্ট ব্যবস্থা রয়েছে মানুষজনকে আতঙ্কিত না হয়ে সময় মতো হাসপাতালে আসার জন্য এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা বলছেন। এবং তবে হাসপাতালে আমরা যেটা দেখেছি সেটা হাসপাতালে যে 5 বেডের যে একটি সংক্রমণ ওয়ার্ড আছে সেখানে বসন্ত বা ডায়রিয়া রোগীদের সাথেই এই হামের আক্রান্ত শিশুদেরকে চিকিৎসা নিতে হচ্ছে, যেটা একদিকে রোগীদের জন্যও ভীতিকর বিষয়, আবার একসাথে এত রোগী সামাল দিতে গিয়ে হাসপাতালে যে স্বাস্থ্যকর্মী চিকিৎসক তাদেরকেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যে খুব একটা ভালো সেটা বলা যাবে না। আবার চিকিৎসা বিভাগ যদিও বারবারই একই কথা বলছে আতঙ্কিত না হবার জন্য। আরিফিন। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা হামের সবশেষ আপডেট জানাচ্ছিলেন।